বন্ধুরা, আপনারা মোবাইলের স্ক্রিনে দুইজন রাজকুমারীকে দেখতে পাচ্ছেন। তো এই রাজকুমারীগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন রাজকুমারীটি একজন ডাইনি? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তো আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি, চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 1 নম্বর রাজকুমারীটি একজন ডাইনি। কারণ দেখুন তার যে রুমটি রয়েছে তার টেবিলের নিচে একজন মানুষের হাত কাটা রয়েছে। আর এর থেকেই বোঝা যায় যে সে একজন ডাইনি। আপনারা মোবাইলের স্ক্রিনে 3 জন মহিলাকে দেখতে পাচ্ছেন আর একটি বাচ্চাকে দেখতে পাচ্ছেন। তো এই 3টি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর তার সাথে বাচ্চাটিকেও দেখুন। আর তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বাচ্চাটির আসল মা? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড দেওয়া হলো। তো বন্ধুরা, আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি, চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 3 নম্বর মাটি বাচ্চাটির আসল মা। কারণ দেখুন 3 নম্বর মায়ের গলায় একটি লকেট রয়েছে। আর বাচ্চাটির গলাতেও দেখুন একই রকমের লকেট রয়েছে। আর এর থেকেই বোঝা যায় যে 3 নম্বর মহিলাটিই বাচ্চাটির আসল মা। চলুন বন্ধুরা, আজকে আপনাদের বুদ্ধির পরীক্ষা করা যাক। তো আপনারা মোবাইলের স্ক্রিনে 3 জন জলপরীকে দেখতে পাচ্ছেন। তো এই জলপরী 3টিকে ভালো করে দেখুন। তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন জলপরীটি একজন দৈত্য? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তো আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি, চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে বি নম্বর জলপরীটি একজন দৈত্য। কারণ দেখুন তার মাথায় দৈত্যর মতো শিং রয়েছে। আর জলপরীদের মাথায় এরকম দৈত্যর মতো দুদিকে দুটো শিং থাকে না। এর মানে এখানে বি নম্বর জলপরীটি একজন দৈত্য। তো চলুন আপনাদের চোখের পরীক্ষা করা যাক। তো আপনারা মোবাইলের স্ক্রিনে 2 জন ডান্সারকে দেখতে পাচ্ছেন। তো ভালো করে এই ডান্সারগুলিকে দেখুন। তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে কোন ডান্সারটি একজন ছেলে? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তো বন্ধুরা, আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে তাহলে একটি লাইক করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি, চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 1 নম্বর ডান্সারটি একজন ছেলে। কারণ দেখুন তার ব্যাকগ্রাউন্ডে একটি ফটো রয়েছে। দেখুন সেই ফটোতে একটি ছেলেরই ছবি রয়েছে। আর 2 নম্বর ডান্সারটিকে দেখুন, তার পিছনে যেই ছবিটি রয়েছে সেটি একটি মেয়ের। আর এর থেকেই বোঝা যায় যে 1 নম্বর
নৃত্যশিল্পীটি একজন বা ডান্সারটি একজন ছেলে। বন্ধুরা, আপনারা মোবাইলের স্ক্রিনে 3জন মহিলাকে দেখতে পাচ্ছেন। তারা প্রত্যেকেই একটি করে কাঁচের ঘরে বন্দী রয়েছে আর তাতে জল ভর্তি হচ্ছে। তো আপনারা কি এই 3টি মহিলাকে দেখে বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি আগে মারা যাবে? এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। তো আপনারা কি উত্তরটি পেরেছেন? আশা করছি অনেকেই পেরেছেন। তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই। তো আপনারা 1 নম্বর মহিলাটিকে লক্ষ্য করে দেখুন, তার কাঁচের ঘরটি একটি ফাঁকা রয়েছে, তার মানে তার ঘরটিতে জল ভর্তি হবে না। আর সেম একই রকম দেখুন 2 নম্বর মহিলাটিরও কাঁচের ঘরটি একটু ফাঁকা রয়েছে, তার মানে সেও নিঃশ্বাস নিতে পারবে, তারও ঘরে জল ভর্তি হবে না। আর 3 নম্বর মহিলাটিকে লক্ষ্য করে দেখুন, তার ঘরটি পুরোপুরি বন্ধ করা, তার কোথাও একটুও ফাঁকা নেই। তো তার ঘরটিতেই জল ভর্তি হয়ে যেতে পারে আর জল ভর্তি হয়ে গেলে সে শ্বাস না নিতে পেরে মারা যাবে। এর থেকেই বোঝা যায় যে 3 নম্বর মহিলাটি আগে মারা যাবে।